হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। পশ্চিমবঙ্গের ঘোরার জায়গার মধ্যে একটা সুন্দর জায়গা হচ্ছে দার্জিলিং। তো হঠাৎ করে প্ল্যান করেছি একটু নর্থ বেঙ্গল যাওয়ার। নর্থ বেঙ্গল বলতে কিন্তু অনেক বড় একটা জায়গা, কিন্তু সব জায়গা তো দুদিনে কভার করা যায় না। যেটুকুনি কভার করা যাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভ্লগের মধ্যে ডিটেলস দেওয়ার চেষ্টা করব, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। তো এখন বাজে সকাল 9:45, আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। এদিকে কিছু টিফিন তৈরি হচ্ছে, যেরকম পরোটা আর আলুর তরকারি। ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি বলে বাইকার আমরা যাচ্ছি না, নেক্সট টাইম বাইকারে যাওয়ারও ইচ্ছা আছে। এইবার আমরা ট্রেনে যাচ্ছি। হাওড়া থেকে শতাব্দীতে আমরা যাচ্ছি, মোটামুটি 2টো কি 2:30 নাগাদ শতাব্দী ছাড়বে হাওড়া থেকে। তো এখন 10টা বাজে, মোটামুটি 11টার মধ্যে বেরিয়ে যাব। এখানে রয়েছে পরোটা, বেশ কিছু পরোটা আমরা করে নিয়েছি রাস্তার জন্য। এখানে রয়েছে আলুর দম, একদম শুকনো আলুর দম। এখানে রয়েছে উচ্ছে আর কুমড়ো দিয়ে একটা ভাজা, এটা আমরা খেয়ে যাব বাড়ি থেকে। এখানে রয়েছে পাবদা মাছের ঝোল, হালকা পাতলা খেয়ে বেরোবো, সেই জন্য এগুলো রান্না করা হয়েছে। কিছু অ্যালুমিনিয়াম ফয়েল আনা হয়েছে, এইটার মধ্যে আমরা পরোটাগুলো আর তরকারিগুলো নিয়ে নেব। আর এটার মধ্যে ভালো থাকবে, গরমও থাকবে। অনেকেই বলে যে গোপালকে অন্যের বাড়িতে রেখে যেতে হয়, নিজের সাথে নিয়ে যেতে হয় না। যেখানে যেখানে নিয়ে যাবো সেখানে নাকি অনেক নোংরা থাকে, সেই জন্য গোপালকে নিজের সাথে নিয়ে যাওয়া উচিত না। এই কথাটা আমি একেবারে বিশ্বাস করি না। অনেকেই বিশ্বাস করে না। যারা গোপালকে নিজের সন্তানের মতো ভালোবাসে তারা কিন্তু গোপালকে সাথেই নিয়ে যায়। কীভাবে সাথে নিয়ে যাবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমত সকালবেলা উঠে কিন্তু আমি রাতের জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে পুরোপুরি পরিষ্কার হয়ে নিয়েছি। এরপরে গোপাল সেবা দিয়ে নিয়েছি। গোপালের জন্য নতুন গোপালকে স্নান করিয়ে গোপালকে ভালো করে জামা কাপড় চেঞ্জ করে কিছু খাবার খাইয়ে দিয়েছি। প্রত্যেকবারই আমি ব্যাগের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিই, অথবা ঝুড়ির মধ্যে সুন্দর করে গোপালদেরকে গুছিয়ে নিই। গোপালের প্রয়োজনীয় জিনিসগুলো একটা কাঁচা কাপড়ের মধ্যে নিয়ে নেব। গোপালদেরকে যেখানে ঘুম পাড়াবো তার নিচের জন্য আর উপরের জন্য একটা করে এরকম চাদর নিয়ে নেব। এই যে ঝুড়ি, এই ঝুড়িটার মধ্যে নিয়ে নিতাম সুন্দর করে গুছিয়ে। খাবারের মধ্যে বিস্কিট নিতে পারেন, আর এই ধরনের যে কোনো বাতাসা নিতে পারেন। এইবার আমি এটা নিয়ে যাব না, এইবার আমি এই ব্যাগটা নিয়ে যাব। এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নেব। গোপালদের এইভাবে শুয়ে নিলাম, বসিয়ে নিলাম না, কারণ জার্কিংয়ে গোপাল প্রায় পড়ে যায়। গিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নেব, তুলে রাখবো। আর একটা গঙ্গা জলও নিয়ে নেবো, যেখানে আমি রাখবো তার নিচে গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমি গোপালদেরকে রাখবো। ব্যারাকপুর বিটি রোড হয়ে আমরা সোদপুরে প্রবেশ করেছিলাম। সোদপুরে প্রবেশ করার জন্য ডান দিকে রাস্তাটা ধরতে হবে, আর বিটি রোডে ওঠার জন্য বাঁ দিকে রাস্তাটা ধরতে হবে। এখন আমরা বেলঘরিয়া রোডে আছি, আর কিছুক্ষণের মধ্যে হাওড়ায় চলে যাব। সামনেই চলছে দক্ষিণেশ্বরের রাস্তা, বরানগর দক্ষিণেশ্বরের রাস্তাটা চলে এসেছে। আমাদের সকলের প্রিয় হাওড়া ব্রিজের কাছে চলে এলাম। যদি গাড়ি নিয়ে যান তাহলে গাড়িটা প্ল্যাটফর্মের ভেতর দিকে নিয়ে যাবেন। প্ল্যাটফর্মের সাইডে যে রাস্তা আছে সেখানে পার্কিং করা যাবে, তার জন্য প্ল্যাটফর্ম টিকিট নিতে হবে। মোটামুটি গাড়ির জন্য 300 টাকা লাগছে, আর ড্রাইভারের জন্য মোটামুটি 10 টাকা লাগছে। তো 310 টাকায় পুরো পার্কিং হয়ে যাবে। ট্রেনে এখন আমরা উঠে গেছি C2-তে। এখন আমরা হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। 2:25 এখান থেকে ট্রেন ছাড়বে। 2:30-এর সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে। 2:25-এই ছেড়েছে, 2:25-এ ছেড়েছিল, তারপরে একটু দাঁড়িয়েছিল, আর এখন বাজে 2:30। এখন পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। আর এদিকেই দাদা জল দিচ্ছেন সবাইকে। কেমন চা? হালকা চিনিতে একটা দুধ চা খাচ্ছি, যার দাম নিয়েছে 20 টাকা। তো এখানে রয়েছে একটা স্যান্ডউইচ রয়েছে, আর রয়েছে চিড়ে ভাজা, একটা কেক। এটা কি? টিকুট? ও, চা পাতা নাকি?
এরপরে চা আসবে, সেই জন্য চা পাতা দিয়েছে। আর এটা চিক্কি, পিনাট চিক্কি। এই পুরো খাবারের মূল্যটা টিকিটের সাথেই ধরা আছে। সারাক্ষণ দুষ্টুমি করে চলেছে কন্টিনিউ, এখনো 6 ঘন্টা। আদৌ তো আমাদের পাগলই করে দিল, অস্থির হয়ে রয়েছে। টিকিটের সাথে এই খাবারটা ধরা ছিল, যার মধ্যে ছিল ভাত, রুটির ডাল, মাংস খেলে মাংস অথবা পনির। আমি তো পনির খাই, সেজন্য পনিরই নিয়েছিলাম। এখানে আদৌ একটা কাপ নুডলস নিল, কিন্তু ও খেতেই পাচ্ছে না। এর মধ্যে অনেক রকম মশলা আর ঝাল ঝাল রয়েছে, ওর জন্যই না হলে কিন্তু খেতেও পাচ্ছে না, টুকটাক খেয়ে পেটটা ভরাচ্ছে। ঠিক রাত 11:15টার সময় আমরা পৌঁছে গেছি এনজিপিতে। অনেক লোকই নেমেছে। এখানে দেখছি যে অনেকগুলো বিল্ডিং হচ্ছে, একদম স্টেশন সংলগ্ন বিল্ডিংয়ের কাজ চলছে। এই দেখুন, সমস্ত কাজ হচ্ছে, কিছুদিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা টোটো নিয়ে আমার আত্মীয় বাড়িতে যাচ্ছি। একদম চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জার্নিটা কিন্তু খুব খারাপ ছিল না।